সৃষ্টি করেছি, তার ভিতরে আরেকটা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছি, তার নাম হলো মানুষ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 18,000 মাখলুকাতের ভিতরে 17,999টা মাখলুক আমি একটা মাখলুকের জন্য সৃষ্টি করে দিয়েছি। এই মানুষের পিছনে পিছনে তুমি ঘুরবা, তোমার কি দরকার? ওই মাখলুক তোমাকে দিয়ে দেবে। কথা বলুন ঠিক কিনা? তুমি ইবাদত করবা, সেজদা করবা আল্লাহর কাছে। তোমার যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি আল্লাহর কাছে চাওয়া ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? ধৈর্য এবং নামাজের মাধ্যমে তুমি আল্লাহর কাছে চাও। তোমার চাওয়ার কি আছে? তোমার পাওয়ার কি আছে? টেনশন করো না রে বান্দা, আল্লাহ দরবারে ফিরে এসো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে বান্দা, আমার কাছে সাহায্য চা, আমার ইবাদত কর। ঠিক কিনা বলেন? সূরা ফাতিহার ভিতরে বলি কি বলি না? আমরা আলোচনা শুনবো এবং আয়াত পড়ব, কিন্তু অর্থ জানবো না। অর্থ না জানলে কি মজা আছে? কথা বলেন, মজা আছে? আল্লাহ কি মেসেজ দিল কোরআনের ভিতরে, আপনি যদি অর্থ না জানেন তাহলে এই তেলাওয়াত দিয়ে আপনি মজা পাবেন না। এই জন্য অর্থ সহকারে আমাদের তেলাওয়াত পড়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 17,999টা মাখলুকের ভিতরে আমি এই যে 17,999টা মাখলুকা, এই মাখলুকাতটা শুধু একজনের পিছনে ছুটবে। তার নাম কি? একটু জোরে বলেন, তার নাম কি? মানুষ। কিন্তু এই মানুষগুলো আজকে আল্লাহর ইবাদত করে না। মানুষগুলো এই সব মাখলুকের পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত। কথা কোন ঠিক কিনা? সব জায়গায় ইবাদত আল্লাহর করে না, পীরের পায়ে সেজদা দেয়, এরকম মানুষ আছে না? কথা কয় না, আছে না নাই? চাই কোন জায়গায় মাজারে যাও, সিদ্ধি দাও। কথা কোন ঠিক কিনা? এই জায়গায় বাবা, শিকল বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা, দড়ি বাবা, কত বাবা। ইন্ডিয়ার ভিতরে গেলাম, সব জায়গায় মা, সরস্বতী মা, দুর্গা মা, কালী মা, সব মা। বাংলাদেশে সব বাবা, বাবার বাবা, আর ইন্ডিয়া শুধু মা আর মা। কথা কোন ঠিক কিনা? এক জায়গায় চা খেতে গেলাম, দেখলাম পিছনে সে দেখি এক মূর্তি। আমি ভয় পাইছি। সারা জায়গায় যে জায়গায় যাবা সেই জায়গায় মূর্তি, মূর্তি দিয়ে ভরা চেষ্টা। ঠিক কিনা? আর বাংলাদেশ মূর্তি ছিল, এখন সব মূর্তি ভ্যানিশ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের ওরা আমাদেরকে ভয় দেখায়, খাদ্য দেবে না, পেঁয়াজ দেবে না, তরকারি দেবে না, আলু দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে দেশের মুসলমানরা আমার উপরে ভরসা করে আমি গায়েবী খাজানা সেই দেশ পরিপূর্ণ করে দেয়। কথা বলুন ঠিক কিনা? তরকারির দাম বেশি না কম? আলুর দাম, পেঁয়াজের দাম, ফুলকপির দাম সব আল্লাহ সস্তা করে দিয়েছে, সব সস্তা করে দিয়েছে। একটু চাউলের দাম একটু বেশি আছে, কিছুদিন পর ওটাও আল্লাহ তোমায় দেবে। ঠিক কিনা? তুমি আল্লাহর দিকে ছুটে যাও, আল্লাহ রিজিকের ব্যবস্থা তোমার করে দেবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কারো নির্ভরশীল নই, আমরা কারো পরোয়া করি না, কারো চক্ষু রাগাতে ভয় করি না। তোমরা খাবার দেবে না, চাল দেবে না, পেঁয়াজ দেবে না, আমরা অন্য দেশের সাথে বাণিজ্য করে আমার দেশকে স্বয়ং সম্পূর্ণ করবো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল হামিদুন, বান্দাগুলো হবে আমার প্রশংসাকারী, আমার ইবাদতকারী, আমার প্রশংসাকারী। বান্দাগুলো সুখে থাকলে প্রশংসা করবে কার? একটু জোরে বলুন, কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? রোগে থাকলে প্রশংসা হবে কার? আইসিইউর ভিতরে থাকলে প্রশংসা হবে কার? 3 দিন না খেয়ে থাকলে প্রশংসা হবে কার? আল্লাহ বলছেন আমি তাকেই খাদ্য দেই।
আমি যাকে খাদ্য দেই সে শুধু খাদ্য খায় আর সব না খেয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? আমি যাকে কাপড় পরাই সেই শুধু কাপড় পরে থাকে আর সব থাকে উলঙ্গ। কথা বলুন ঠিক কিনা? তোমার তার দেখালে একটু ঘুরাই দেবে। কথা কয় না? তার দেখালে কি করবে? ঘুরাই দেবে, তোমাকে বলবে পাগল। কি বলবে? কাপড় তোমার শরীরে থাকবে, কতক্ষণ থাকবে?